যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের 11 ডে চ্যালেঞ্জের মানে 11 দিন চ্যালেঞ্জে যে প্রোগ্রাম আমরা শুরু করছিলাম তার তৃতীয় ক্লাস আজকে। তৃতীয় ক্লাসে আমরা আজকে দেখাবো সেন্ডিং মেইল সেট আপ ফলো আপ মেইল। মানে আমরা এক ব্যক্তিকে মেইল করব এবং তাকে এবং মেইলটা সেট আপ করবো, ফলো আপ মেইল সেট আপ করবো, এই বিষয়গুলো আজকে দেখাবো। বিষয়টা হলো আমি যেটা শুরু থেকে বলে আসছি, আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ক্লায়েন্ট এই 11 দিনে ক্লায়েন্ট নাও পেতে পারেন, কিন্তু আপনার রিচ বাড়বে, আপনার ক্লিক বাড়বে, আপনার প্রোফাইলে ওকে বলে কি ইমপ্রেশন বাড়বে, এটা নিশ্চিত। যদি আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন, দেখানো পথে ভালোভাবে রিসার্চ করতে পারেন, তাহলে অর্ডারও পাওয়ার সম্ভাবনা আছে 11 দিনে। তো 11 দিনে আমরা সর্বমোট এই এখন 3 দিনের জন্য আপনাদের মেইল পাঠাইতে দেবো, তো 3 দিনে 3×30টা মেইল হয়তো পাঠাইতে পারবেন। তার মধ্যে থেকে হয়তো রিপ্লাই পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু এই সিস্টেমটা যদি চালু রাখেন, 1 মাসে যদি মনে করেন এভাবে 5, 30, 150, 5টা করে মেইল করেন বা 10টা করে মেইল করেন, 300 মেইল করেন, এর মধ্যে থেকে রেজাল্ট চলে আসবে। মানে আমি পদ্ধতিটা দেখাই দেবো, আপনার এটা কন্টিনিউ চালাইতে থাকবেন। তো প্রথমে আপনি ফাইন্ডিং ক্লায়েন্ট একদম সুন্দর করে আপনার ক্লায়েন্ট খুঁজছেন। ক্লায়েন্ট খোঁজার পদ্ধতিগুলো আমরা আগে ক্লাসগুলোতে দেখাই দিছি যে কিভাবে খুঁজবেন, কয়েক রকম পদ্ধতি আমরা দেখাইছি। সে যে কোনো পদ্ধতিতে আপনি খুঁজবেন, আপনি বুঝতে হবে যে ইনি এই সার্ভিসগুলো নেয়। শেষের দিকে আমরা একটা ক্লায়েন্ট পদ্ধতি দেখাইছিলাম যে আপনি এই সাইটে গিয়ে, একটা সাইট আমরা বলছিলাম প্রিভিয়াস ভিডিও দেখতে বুঝবেন, যে এই সাইটের মধ্যে গিলে দেখবেন যে ওদের কেস স্টাডি আছে। কেস স্টাডি আমার সাইট খোঁজা দরকার, আপনি একা একা খোঁজেন না, কেস স্টাডি B2B লিড জেনারেশন কেস স্টাডি অনলাইনে সার্চ দেন, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। পেয়ে গেলে ওখান থেকে দেখবেন যে ওই কেস স্টাডির মধ্যে লেখা থাকে ইন্ডাস্ট্রি। ওই ইন্ডাস্ট্রি তার মানে কি, যদি হেলথ কেয়ার লেখা থাকে তাহলে মনে করেন হেলথ কেয়ার যে ইন্ডাস্ট্রিগুলো এরা এই B2B লিড জেনারেশন সার্ভিসটা নিয়ে থাকে, তাহলে আমি হেলথ কেয়ার নিয়ে কাজ করতে পারি, এরা আমার সার্ভিস কিনবে। ঠিক আছে, এই যে লজিস্টিক, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, এগুলো হলো এই যে নিশ। আর একটা আছে ফিটনেস, এখানে নাই ফিটনেস, এখানে মনে হয় নেই, হেলথ কেয়ারের মধ্যে ফিটনেসটা চলে আসে। দেখবেন যে এই ইন্ডাস্ট্রিগুলো এই আমাদের সার্ভিসগুলো কিনে থাকে। দ্বিতীয়ত হলো আমি বলছিলাম আপনি টার্গেট করবেন লোকেশন। কি লোকেশন টার্গেট করবেন? আমি মনে করেন ক্যালিফোর্নিয়া টার্গেট করছি, আর আপনি যদি ক্যালিফোর্নিয়া টার্গেট করেন তার মানে কি হবে, এবং আমি যদি হেলথ কেয়ার টার্গেট করছি, আপনি যদি হেলথ কেয়ার টার্গেট করেন তাহলে কি হবে, তাহলে যে মেলগুলো আমি পাঠাইছি সেই সেম মেলগুলো আপনিও পাঠাবেন, তাহলে উনি মনে করবে এটা স্পাম। এই জন্য বলছিলাম এখানে যারা আছেন সবাই এখানে লিখবেন আপনার কান্ট্রি, কোন দেশ, আপনি কোন এলাকা আপনি টার্গেট করছেন। আমি এটা করলে আপনি এটা করবেন না, আপনি এটা করলে আমি এটা করব না। এবং বলছিলাম যে 50টা স্টেট থেকে যেটা আনকমন স্টেটগুলো আপনি চয়েস করবেন, এটা আমরা বলছিলাম, যেটা মানুষ সচরাচর সার্চ করে না। যেমন এই যে ভার্জিনিয়া, ভার্জিনিয়া কে দিছে ফারহানা, এই যে ভার্জিনিয়া, এটা মানুষে খুব কম সার্চ করে। গুড, ওর আইডিয়াটা এটা নেওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, তাহমিদ নিচে কাজ করতে পারেন, কিন্তু এটা কিন্তু সচরাচর ফ্লোরিডা, নিউ ইয়র্ক মানুষ অ্যাভেলেবেল সার্চ করে। তারপর একে এনেছে তারিম, ওটা হলো একটু আনকমন। ঠিক আছে, আবার আমি কিন্তু নিয়েছি প্রায় কমন আনকমন মিলিয়ে। দেখেন ক্যালিফোর্নিয়া সবাই সার্চ করে, তারপর ওয়াশিংটন, টেক্সাস, আমি এটা নিয়েছি এই কারণে যে আমি এখানে টেক আপ করতে পারবো। এবং আপনাদের নিশও কিন্তু আলাদা আলাদা, দেখেন নিশ কিন্তু আলাদা আলাদা, মানে কারোর সাথে কারো কোনো মিল নেই, বোঝা গেছে? আপনার একটা মেল এক বায়ার 2 বার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে আমরা কাজ করব। তো এখন যেটা আমরা করব, তাহলে আমরা ক্লায়েন্ট খুঁজে পেয়েছি, আমরা 2 দিন সময় দিয়েছিলাম যে ক্লায়েন্ট খুঁজে যে কয়টা পারেন। দেখেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে ক্লায়েন্ট খুঁজেছি, আমি এখানে বেশ কিছু ক্লায়েন্ট খুঁজে বের করছি, এবং আমি লাস্টে আরো কিছু ক্লায়েন্ট খুঁজে বের করছি। এটা আমার একটা সংকেত, যে সংকেত আমার ব্যক্তিগত সংকেত। এই যে 1, 2, 3, 4, 5, এই যে 5টা ক্লায়েন্ট আমি বের করেছি, এটা হলো স্পেসিফিক ক্লায়েন্ট। তারপর দেখেন আমি এখানে বেশ কতটা, প্রায় 78টা নাম্বার আছে, কম হবে, এত হবে না, কিছু বের করা হয়নি। 78টা ক্লায়েন্ট আমি এখানে খুঁজে খুঁজে বের করেছি। তো কিছু মেইল মনে হয় এখানে বের করা হয়নি, যাই হোক। তো এর মধ্যে থেকে আমি আজকে মেইল পাঠাবো, একটা মেইল দেখাবো, আপনারা সেভাবে পাঠাবেন। আপনারা যদি এই 3 দিনে কাজ করতেন, প্রায় 100 মেইল বের করতে বলছি, আপনারা হয়তো 50, 60, 70টা বের করতে পারবেন, পারার কথা। খেয়াল করে দেখবেন আমার এই একদম টার্গেট বেসিস, দেখেন এই যে অ্যাড্রেসগুলো দেখেন, এবং এইগুলোর মধ্যে ঢুকে দেখবেন একদম টার্গেট বেসিস। আমি যাদেরকে টার্গেট করছি দেখেন একদম টার্গেট বেসিস। ঠিক আছে, এতে লিঙ্কডিন আছে, আমি সবভাবে
এটাকে খুঁজে বের করতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা মনে করেন আমরা বায়ারদের বের করেছি। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু ইমেলও লিখে ফেলছিলাম। কি ইমেল লিখছিলাম? আমরা কিন্তু ইমেল লিখছিলাম, আমার কোন একটা কোম্পানির ইমেল আমি লিখছিলাম, সেটাকে পাঠাবো। আমরা একটা ইমেল লিখছিলাম, কোথায়? এখানে আছে। এইটা মনে হয় এক, এই যে সেকেন্ড ফলো আপ। দেখেন এখানে 3টা মেইল আমরা সিলেক্ট করছিলাম। যে আমি কি লিখছিলাম এখানে, এই কোম্পানির ডিটেলসটা দিয়ে দিয়েছিলাম। এটা আরেকবার দেখাই দিই। এই যে একটা কোম্পানি বের করছি, এটা অনেকে খেয়াল করেন যে এটা কিভাবে করছি। আমি এই কোম্পানিটা, এই যে কোম্পানিটা এখানে এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করেছি, মানে পুরোটা কপি করে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার পর আমি কি লিখছি, দেওয়ার পর আমি লিখছি রাইট মি ফার্স্ট ইমপ্রেশন ইমেল ফর দিস কোম্পানি। মানে আমি বলছি যে উপরে যে কোম্পানিটা দিলাম, তুমি এই কোম্পানিটার রিসার্চ করো, রিসার্চ করে আমাকে একটা মেল লিখে দাও। কি মেল? ইমপ্রেশন মেল, মানে প্রথম আমি ইমপ্রেশন করতে চাচ্ছি তাকে, এরকম একটা মেল লিখে দাও। আমি আরেকটা কথা লিখছিলাম উপরে, যে নাও আই উইল গিভ ইউ কোম্পানি ডিসক্রিপশন, ইউ নিড টু রাইট ইমপ্রেশন ইমেল বিহাফ অফ মি, write it in simple English and to the point। মানে এই কথাটা আমি ওকে আগে লিখে দিছিলাম, যে তুমি, তোমাকে কিছু কোম্পানি ডেসক্রিপশন দেব, সেই অনুযায়ী আমাকে একটা ইমেল লিখে দিবা। এটা আমি ওকে বলছিলাম আগে। তারপর আমি কোম্পানিটার ডিটেলস দিছিলাম। বুঝতে পারছেন? এইগুলো হলো প্রম্পট। চ্যাট জিপিটি বা এখন ডিপসিক আসছে, এগুলো নিয়ে আপনার গবেষণা করতে হবে। আমি ওই কোম্পানির ডিটেলসটা লেখার পর, দেওয়ার পরে আমি কি করলাম, রাইট মি এ ফার্স্ট ইমপ্রেশন ইমেল ফর দিস কোম্পানি। ও আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিছে। এটা আমরা সেদিন বাংলা করেও দেখাইছি, দেখছি যে না, আমাদের টার্গেটেড ইমেলটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার ইমেল লেখা শেষ। এবং রাইট মি এ ফার্স্ট ফলো আপ ইমেল, তাকে ওকে আবার বললাম কি, তুমি আমাকে একটা প্রথম ফলো আপ করবো, তার একটা মেল লিখে দাও। ও আবার একটা আমাকে মেল লিখে দিছে। তারপর বললাম কি, আমি সেকেন্ড বার আমি ফলো আপ করবো, তার একটা মেল লিখে দাও। ও আবার একটা মেল লিখে দিয়েছে। তার মানে 3টে মেল আমার রেডি। একটা কোম্পানির জন্য 3টা মেইল। আমরা এখন এই মেইলটা যদি পাঠাই, তাহলে এই কোম্পানি মনে করবে যে ও আমার কোম্পানি রিসার্চ করেই মেইলটা পাঠাইছে। ঠিক আছে? আর আমরা যেটা করি কি, একটা মেইল সবাইকে পাঠাই। তার মানে বুঝে ফেলে যে এটা স্প্যাম মেইল, অথবা একটা মেইল 1000 জনকে পাঠাইছে। সেটা আমরা করব না। আমরা ইন্ডিভিজুয়াল একটা মেইল একজনের জন্যই লিখবো। বোঝা গেছে? এই কোম্পানি রিসার্চ করে এই কোম্পানিটার কি সার্ভিস দেয় সেটাই আমরা দেখব। তার আগেও আমরা যখন ফাইনালি পাঠাবো, অবশ্যই আমরা এই কোম্পানি সম্পর্কে একটু গবেষণা করব। এটা যখন পাঠাবার আগে গবেষণা করব কি, ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পর এদের কি চায় সেই বিষয়গুলো আমরা একটু দেখব। ওরা আসলে কি চাচ্ছে, কি সার্ভিস দিচ্ছে, এগুলো আমরা দেখব। ঠিক আছে? এগুলো দেখলে একটা আইডিয়া হবে। দেখেন, এগুলো একটা আইডিয়া হবে। সম্ভবত এয়ার ট্রাভেলস, এই সম্ভবত নিয়ে ব্যবসা, মানে এয়ারের ব্যবসা। ঠিক আছে? এই ধরনের একটু গবেষণা করার পর আমরা ইমেলটা পাঠাবো। ইমেলটা দেখবো যে ঠিক আছে কিনা, কোথাও চেঞ্জ করা লাগে কিনা, সেটা আমরা করব। আমরা ইমেল পাঠাবার জন্য অবশ্যই আমরা ইমেল সাইন ব্যবহার করব। ইমেল সাইনকে সেটা আমি আরেকবার দেখাই। ইমেল সাইনটা হলো এরকম। ইমেল সাইন আমরা ক্লাসের মধ্যে করাইছি, দেখাইছি, আপনাদের হয়তো মনে নেই। যারা করবেন, বা ইমেল সাইন তৈরি করা একদম সহজ। আপনি ক্যানভা থেকে একটা ইমেল সাইন তৈরি করতে পারেন। আমি যদি কাউকে ইমেল করি, এই ইমেল থেকে দেখেন, তাহলে এইভাবে একটা সাইন আসবে। দেখেন, এই যে একটা সাইন, এর একটু বড় করে দেই। দেখেন, এই যে একটা সাইন। ঠিক আছে? এই সাইনটা আপনি ব্যবহার করতে হবে। ব্যবহার করলে ভালো হবে আর কি, সুন্দর হবে। আমরা এখানে পাঠাবো না, আমরা এই মেইল থেকে একটা মেইল পাঠাই দেখাবো আপনাদের। যাই হোক, আমরা এই মেইল থেকে একটা মেইল পাঠাবো। তো এই মেইলটি আমরা পাঠাইতে চাচ্ছি, এই মেইলটা আমরা পাঠাইতে চাচ্ছি এই কোম্পানিকে। ঠিক আছে? আমরা প্রথমে যেটা করব, এই মেইল তো আমাদের লেখা শেষ, লেখা কমপ্লিট। এখন আমরা এই মেইলটা এখান থেকে নিয়ে আসবো। ইমেলটা কোথায়? এই যে ইমেলটা। ঠিক আছে? এই লোকের এই ইমেল, ইনি কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমরা ইমেলটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের ইমেলে যাই এবং আমরা কম্পোজে যাই। যাওয়ার পরে ওনার ইমেলটা এখানে দিলাম। আমরা আরেকটা কম্পোজ নিলাম, এখানেও আমি দিলাম। আমরা আরেকটা কম্পোজ নিলাম, এখানেও দিলাম। 3টা কম্পোজ কিন্তু আমরা এখানে রেডি করলাম।
আচ্ছা, এখন আসেন মেইন। এটা আমি আপনাদের দেখাইলাম যে 3টে ওপেন করবেন। আমি মেইনটায় যাই, প্রথমটা এখানে গেলাম। এখানে আমি সাবজেক্টটা লিখব। কি সাবজেক্টটা লিখব? হুবহু এই সাবজেক্টটা আমি নিয়ে আসব। নিয়ে আসলাম। তারপর আমি আবার আমার এই যে ডিআর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর দেখেন একটা মেইল আমাদের বডি হয়ে গেল, লুকিং ফরওয়ার্ড দ্য থ্রোরিডা। এখন আমরা যেটা করব, আমার নাম থেকে সাইবুর রহমান, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট। এখন এই যে মেইল, এখানে আমার মেইল আইডিটা দেব। তো মেইল আইডি তো এখানে আমার যেটা দিয়ে পাঠাবো সেটা তো আছে, মেইল আইডি না দিলেও চলে। তারপর আমি এখানে মেইল আইডিটা আমি দিয়ে দিতে পারি, অথবা আমার প্রফেশনাল মেইলটাও আমি দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তাও মনে করেন আমি মেইল আইডিটা আপনি নাও দিতে পারেন, দিতেও পারেন, ঠিক আছে। আমি মেইল আইডিটা মনে করেন একটু স্কিপ করে গেলাম, এটা মেইল আইডিটা আমি দিলাম না। এখন এখানে আমি পরের স্টেপে আমি লিখব ফাইবার প্রোফাইল, ফাইবার প্রোফাইল, এই কথাটা লিখবো, ঠিক আছে। এই কথাটা লেখার পর এটা আমরা লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিলে আমার ফাইবার প্রোফাইলটা নিয়ে আসতে হবে। সেটা আবার কোত্থেকে আনবো, এখানে আনা নেই, আমি একটু নিয়ে আসি। আমার কথা যদি না শোনেন তাহলে মনে করবেন যে আমার নেট চলে গেছে। অবশ্যই নেট চলে গেছে। আমরা যেটা বলতেছিলাম, তো আমরা যেহেতু মেইল আমাদের কালেক্ট করা আছে, আমরা মেইল নিয়ে আসলাম এখানে। এখানে আসার পর প্রথম মেইলটা যখন দেখেন এখানে ফাইবার প্রোফাইল লিখলাম। তো প্রোফাইল লিখতে যেয়ে আমরা এখানে প্রোফাইলটা লিঙ্ক করে দিব। শুধু ফাইবার, আমরা শুধু ফাইবার কথাটা লিখি, এখানে লিখে আর ফাইবারের প্রোফাইলটা দিয়ে দেব। সেটা কিভাবে, আমরা ফাইবারের লিঙ্কটা নিয়ে আসবো, প্রোফাইল লিঙ্কটা। তো আমার অন্য কম্পিউটার তো ফাইবার অ্যাকাউন্ট, তো আমি এখানে নেওয়া আছে, দেখি আমি এখান থেকে নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, এক মিনিট আমার মূলত নেট কানেকশন চলে গেছিল, এগুলো সমস্যা আর কি। তো আমরা এবার এক্সটার্নাল একটা রেকর্ড চালু করেছি, যেটা আপনাদের সাথে সাথে দিতে পারবো, ওটা আপনাদের দিয়ে দেবো আজকে। আমরা যেখানে ছিলাম সেটা হলো, আমরা আগে ইমেল লিখে রাখছিলাম। আমরা 3টা কম্পোজে ক্লিক করার পর কম্পোজ থেকে আমরা 3টা কম্পোজের জন্য মেইল পাঠাবার জন্য উইন্ডোজ আমরা ওপেন করলাম। একটু প্রথম থেকে বলে আসি যে আমরা মেইল পাঠাবো, আমাদের ক্লায়েন্ট রেডি, ক্লায়েন্টকে মেইল পাঠাবো। আমরা গবেষণা করে রেখেছি যে এই ক্লায়েন্টকে মেইল পাঠাবো। মেইল পাঠাবার আগে অবশ্যই কিন্তু আমি যেটা করি নাই, আপনারা সেটা করে নেবেন। এই মেইলটা আর একবার ভেরিফিকেশন চেক করে নেবেন যে এই মেইলটা ভ্যালিড কিনা, ঠিক আছে। যেহেতু আমি এটা ভ্যালিড দেখে নিয়েছিলাম, তো আমি আর এটা চেক করে নিই। তো যাই হোক, আমরা যেহেতু গবেষণা করেছি সেহেতু আমরা ভাবছি যে এনাকে মেইল করব। তো আগে মেইল আমাদের 3টে ফরম্যাটে মেইল লেখা ছিল, আমরা মেইলটা এখন করব। তো এই মেইলটা আমরা যখন টুতে করলাম এবং আমরা সাবজেক্ট লাইনটা আমরা দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন সাবজেক্ট লাইনটা একটু হট টাইপের দিবেন। হট বলতে কি, মানে অনেকে আছে না যে আই ক্যাচিং টাইপের। তারা বলতে পারেন ভাই আপনারটা আই ক্যাচিং হয়েছে কিনা। আমারটা আমি লেখাইছি, আপাতত আপনার কাছে যেটা আই ক্যাচিং মনে হবে সেটা দিবেন। আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য এটা দেখাই, এটা আমি লিখে দিলাম। তো এখন আমার বডিটা আমি এখানে বসাইলাম। শেষ পর্যন্ত আমি নিচের দিকে আইসা আমরা কি করবো, একটা সিগনেচার উল্লেখ করে দেবো। যদি আগে যেভাবে দেখাইছি সেভাবে ডিজাইন করে দিতে পারেন তো ভালো হবে, আর যদি না দিতে পারেন সমস্যা নেই, আপনি এভাবে করে দিতে পারবেন। আমি এখানে ফাইবার এখানে লিঙ্কটা দিতে যাচ্ছি। আমি কি করবো, ফাইবারের প্রোফাইল লিঙ্কটা আমার নিয়ে আসবো। প্রোফাইল লিঙ্কটা আমার এখানে নেওয়া আছে, আমি এখান থেকে নিয়ে আসি। আমার প্রোফাইল লিঙ্কটা মনে করেন এইটা। এখানে আপনি প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনার একটা গিগল লিঙ্কও দিতে পারেন, যেটা আপনি দিতে চান সেটা দিতে পারেন। আমি এখানটাকে লিঙ্ক করে দেবো। দেখেন লিঙ্ক আছে কই, এখানে লিঙ্ক আছে, এই যে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর এখানে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। লিঙ্ক করে দিলে কি হয়, লিঙ্ক করে দিলে একটু ভালো হয়।
যে মনে করেন লিঙ্ক করে দিলে হয় না, ওরে কি বলে, আপনার লিঙ্ক করে দিলে আপনার লিঙ্ক না করলে এটা খারাপ দেখা যায় যদি এখানে সরাসরি লিঙ্কটা দেন, এই দিয়ে দেন। আবার ইউর লিঙ্কডিন আইডি, এবার আপনার এখানে লিঙ্কডিন আইডিটাও লিঙ্ক করে দিবেন। লিঙ্কডিন আইডিটা আমার এখানে আছে, আমি লিঙ্কডিন আইডিটাকে কি করব, এখান থেকে নিয়ে দেব। দেখেন এখানে ক্লিক করবেন, আপনার আইডিটা পেয়ে যাবেন। এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে আপনি এখানে লিঙ্ক করে দিয়ে দিবেন। তার মানে হলো আপনার লিঙ্কের মধ্যে আপনার লিঙ্কডিন আইডি দিয়ে দিলেন, আর কি করলেন, আপনার ফাইবার প্রোফাইলটা দিয়ে দিলেন। আপাতত এটা দিলেন। এবার আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, এইভাবে অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে মেইলটা মোটামুটি রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা কাজ করব, এই যে লজিস্টিক সেক্টর, এই কথাটার একটু একটা লিঙ্ক করব, বেশি লিঙ্ক করা যাবে না, এই কথাটা একটু লিঙ্ক করব। এই কথাটার কোনটা লিঙ্ক করব, এখানে আমার ফাইবার প্রোফাইলটা লিঙ্ক করব, এইখানে একটা লিঙ্ক করব আমি। এরপর আরেকটা লিঙ্ক করব আমি, এই যে এই লোকের যে ওয়েবসাইটটা আছে, দেখেন এই যে ওয়েবসাইটটা, এইখানে আমি ওনার ওয়েবসাইটের লিঙ্কটা করব। ওনার ওয়েবসাইটটা আমি ক্লিক করব, এই যে ওনার ওয়েবসাইটে ছিল, এইটা আমি কপি করব, বা এটা একটু পেস্ট করে নিই, দেখে নিই এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই যে সরি, এই যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা আমি কপি করে আমি ওনার মেইলে এখানে বসাই দেব। এর একটা কারণ আছে, এই লিঙ্কটা বসাই দেওয়া মানে হলো উনি ভাববে যে আমার লিঙ্ক, উনি যখন এখানে ক্লিক করবে ওনার লিঙ্কে ঢুকে যাবে, তা উনি ভাববে যে না, ও আমার লিঙ্কে ঢুকছে বা দেখছে। আচ্ছা, তাহলে আমাদের এই মেইলটা রেডি। ঠিক আছে, সেম ক্লাস, সেম আমরা এই মেইলটা মনে করেন পাঠাবো কবে, এই মেইলটা পাঠাবো যখন আপনি পাঠাইতে চান তখন এটা পাঠাবেন। কিন্তু আপনি যদি এখানে শিডিউল করতে চান, এখানে শিডিউলে ক্লিক করবেন, ক্লিক করে পিক আপ ডেট। এখন আপনি, এখন হলো আমাদের রাত, ওদের হলো দিন। ঠিক আছে, তো এই হিসাব করে এখন ওদের কয়টা বাজে সেই হিসাব করে আপনি দেখে, টাইম দেখে, মানে ওরা যখন ঘুমাই থাকে তখন পাঠাইয়েন না। এখন যদি আমাদের 11টা বেজে থাকে তাহলে ওদের কয়টা, সেই টাইমটা ওদের দেখবেন। কোথা থেকে দেখবেন, আপনার গণিতে, যেমন আমার গণিতে ওয়ার্ল্ড ক্লক ঠিক করা আছে, আমি বলতে পারি যে এখন ইউএসএ কয়টা বাজে। অথবা আপনি ফাইবারে মেসেঞ্জারে দেখতে পারেন, যেখানে দেখবেন যেভাবে আপনি বুঝতে পারেন। অথবা গুগলে সার্চ করতে পারেন যে এখন ইউএসএ টাইম কয়টা, মানে ওর যে এলাকা সেটা তো অবশ্যই আপনি জানেন, তাই না? ঠিকানা আছে না, ওয়াশিংটন, তাই না? ওয়াশিংটন এখন কতটা বাজে, যদি দিনের বেলা হয়, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা বা অফিস টাইমে, যে কোনো সময় আপনি একটা ফিড করে দিতে পারেন। তো আমি কি করব, আমি মনে করেন আজকে কত তারিখ, আজকে হলো 10 তারিখ, আমি 11 তারিখ ফিট করতে পারি বা 12 তারিখ ফিট করতে পারি। আমি 12 তারিখ না, আমি আজকে 10 তারিখই দিব বা 11 তারিখ দিব। এই যে 12টা AM, 12টা 41 না দিয়ে আমি 12টা এখানে, যাতে 12টায় চলে যায়, 12টা AM এ যাতে ওর কাছে চলে যায়। বোঝা গেছে, আমাদের 12টা AM এ এই মেইলটা পাঠাবো, আমি শিডিউল করে রেখে দিলাম। ক্লিয়ার, তারপর আমি ওটা কিন্তু কাজ শেষ। এবার আসেন, আমি সেকেন্ড ফলো আপ করবো, ফার্স্ট ফলো আপ করবো, সেজন্য আমি কি করব, দ্বিতীয় মেইলটা নিব একই রকম, ফলোইং আপ অন মাই প্রিভিয়াস ইমেল। এখন এই ক্ষেত্রে কথা হলো, যদি আপনাকে প্রথম মেইলটা রিপ্লাই করে তাহলে আপনাকে এই মেইলটা এভাবে করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, এখানে আরেকটু আপনি চেঞ্জ করবেন। তো এখানে মোটামুটি কিন্তু চেঞ্জ করাই আছে, যেমন আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্টেড টু ফলো আপ অন মাই প্রিভিয়াস মেইল, এই জাস্ট এই কথাবার্তা। ঠিক সেইম ভাবে আপনি এইটাকেও কি করবেন, জাস্ট আমি দেখাই দিচ্ছি, পরে আপনারা সাজাই নিন আরো সুন্দর করে, এই সাবজেক্টটাও এখানে বসাবেন। তারপর কি করবেন, আপনি এই বডিটা ফুললি নিয়ে আসবেন আবার একই রকম। আমি ওই মেইলটা কপি করলে পারতাম, এই লিঙ্কটা, তার লিঙ্কটা নেওয়া লাগতো না, এখানে কপি করলাম। একইভাবে আপনি এখানে আপনার ইমেলটাও লিঙ্ক আপ করে দিতে পারেন। ইমেলটা লিঙ্ক আপ করে দিলে কি হবে, ক্লিক করলে আপনার ইমেলে পাঠাইতে পারবে। মনে করেন আমি যদি করে দেই .com, হ্যাঁ, তারপর আপনি ওয়েবসাইটের জায়গায় আপনি কি করবেন, ফাইবারটা দিবেন অবশ্যই, ফাইবার। তো ফাইবার লিঙ্কটা আমি নিয়ে আসব এখান থেকে একই রকম, ফাইবার আমি লিঙ্কটা করে দিলাম।
তারপর আমি লিঙ্কডইন আমার লিঙ্কডইন প্রোফাইলটা নেব, এটাও আমি লিঙ্ক করে দেব। দেখেন আমার 3টা জিনিস হয়ে গেল। এরপর আমি যেটা করব, এই যে এখানে কিন্তু ওদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আমাদের দেব না, আরেকটা লিঙ্ক আমি করতে পারি, B2B লিড জেনারেশন, এখানে গিয়ে আমি আমার ফাইবারের লিঙ্কটা আবার একটা বসাই দিতে পারি। ঠিক আছে, হয়তো পড়তে পড়তে ওখানে ক্লিক করতেও পারে, মানে আর পড়বো না বুঝছি এরা আছে না যে আর পড়া লাগবে না। তো আমি এই মেইলটাও কি ই করে দেব, শিডিউল করে দেব। ঠিক আছে, তাহলে এই মেইলটা আমি শিডিউল করব কয়দিন পরে, এই মেইলটা শিডিউল করব আমি 1 দিন বা 2 দিন পর, মাঝখানে 1 দিন দেবো বা 2 দিন দেবো। ঠিক আছে, তাহলে আমি 11 তারিখ পাঠাইলাম, আমি এটা 13 তারিখে এই মেইলটি পাঠাবো। দেখেন 13 তারিখে আমি ঠিক 12টায়, আমি 13 তারিখে ঠিক 12টাতে এই মেইলটা পাঠাবো। দেখছেন, ঠিক 12টা যখন এই মেইলটা পাঠাবো আমি শিডিউল করে রেখে দিলাম, গেল। এইবার আসে 3 নম্বর মেইল। 3 নম্বর মেইলে হবে আমাদের চ্যালেঞ্জ, মানে ফলো আপ, সেকেন্ড ফলো আপ। ঠিক আছে, একই রকম আমরা চেকিং, ফলো আপ, ইমেলস, প্রিভিয়াস ইমেলস, এটা আমরা কপি করব। কপি করে একইভাবে আমরা এখানে বসাবো সাবজেক্ট লাইন। বসাবার পর আমরা এখানে এইটা ক্লিক করব, মানে কপি করব, এটা এখানে দেব। একই রকম এখানেও আমাদের এই লিঙ্ক আপগুলো আমরা করে দেব। ইয়োর মেইল, এখানে আমরা লিঙ্ক আপ করে দেব gmail.com দিলাম। তারপর আমি কি করব, আমার প্রোফাইলটা নিয়ে আসব, তারপর এখানে ফাইবার লিখব, ফাইবার লিখব, তারপরে এখানে আমার লিঙ্কডইন দিব, এখানে আমার লিঙ্কডইন দেব, লিঙ্কডইন লিঙ্ক আপ। আচ্ছা, এখন একটা কথা আছে কি, এর মধ্যে যদি উনি রিপ্লাই করে যে তোমার কোনো কাজের স্যাম্পল দাও, তখন আপনি সেকেন্ড মেইল, সেকেন্ড ফলো আপ বা থার্ড ফলো আপে, এই সেকেন্ড ফলো আপে আপনি আপনার কাজের ওই যে বললাম পোর্টফোলিও বা কেস স্টাডি এখানে যুক্ত করে দিবেন। ঠিক আছে, এই যে লিড জেনারেশন এখানে আমি যদি দেই, আমি একটা কেস স্টাডি যুক্ত করে দিতে পারি। তো দেখি আমার কেস স্টাডি আছে নাকি। দেখেন আমি কিন্তু আমার পোর্টফোলিও বানাচ্ছি, পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি। ঠিক আছে, তো আমার রেডি করা আছে কোনটা দেখি। আমি পোর্টফোলিও ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি, যে নামই হলো পোর্টফোলিও। দেখছেন, পোর্টফোলিও দিয়ে আমি বানাচ্ছি, কেবল ওর কাজ করছি, অনেক সময় লাগবে আর কি। তো আমি আমার প্রিভিয়াস দিকে দেখি আমারটা কই, কেস স্টাডি কোথায় গেছে, এখানে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, কোর্স মডিউল, কেস স্টাডি, B2B, এটা দেখি। এটা আমি এই লিঙ্কটা কপি করে দেই। এবার আমরা তৃতীয়তে এখানে, মানে সেকেন্ড ফলো আপে আমরা এখানে আমার কেস স্টাডি এখানে দিয়ে দিব। ঠিক আছে, অথবা এখানে আরেকটু কাজ করতে পারেন, সি দ্য স্যাম্পল বা সি দ্য ওয়ার্ক স্যাম্পল, এই ধরনের কিছু একটা লিখে আপনি আরেকটা লিঙ্ক করে দিতে পারেন, সেটা আপনার মেইলের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই মেইলটাও আমি শিডিউল করব, এখানে ক্লিক করব, শিডিউলে ক্লিক করব, পিক আপ দা, আমরা 13 তারিখ পাঠিয়েছিলাম, আর 2 দিন পর 15 তারিখে আমরা এটা ঠিক 12টায় পাঠাবো। ঠিক আছে, মানে ওর টাইমটা তো আপনার চুজ করবেন আগে, যে ও কোন টাইমে, ওদের টাইম কখন, এটা তো আপনি অবশ্যই জানবেন। আমি এটা না দেখেই করতেছি, কিন্তু আপনি তো ওর টাইমটা অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে, জেনে ওই টাইমে পাঠাবেন, হয় সকালে নাহলে সন্ধ্যার দিকে। ঠিক আছে, অথবা লাঞ্চের টাইমে, এই টাইম দিলে বেশি মেল চেক করা হয়। ঠিক আছে, অথবা ওয়ার্ক টাইমে দিলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা শিডিউল করে দিলাম, তাহলে 3টা মেইল কিন্তু আমার চলে যাবে টাইম মতো। বোঝা গেছে? তাহলে আমরা 3টে মেইল সুন্দর করে সেট করতে পারলাম। তো এখন আমরা যেটা জানার বিষয় সেটা হলো, আমরা যখন প্রথম মেইলে যদি ও রিপ্লাই করে থাকে, আপনার কাছে বলে থাকে যে তুমি আমাকে দাও, আরে বলে কি স্যাম্পল দাও বা ডিটেলস বলো, তখন আপনি দ্বিতীয় ফলো আপটার দরকার নাই, এটা তো আমরা অটো সেভ করে দিছি। এটা মূলত এই মেইলটা পাঠাবার পরে সেকেন্ড ফলো আপ পাঠাইতে হবে, আমরা তো শিডিউল করে দিচ্ছি, ওটা শিডিউল না করলেও চলতো। ঠিক আছে, এরপর যদি ও রিপ্লাই করে বলে তোমার কাজের স্যাম্পল দাও, তাহলে আপনি স্যাম্পল দিবেন। যদি বলে তোমার সাথে মিটিং করতে চাই, তাহলে মিটিংয়ের সময় দিবেন, চ্যাটিং করবেন।
তোমার যেটা চাইবে সেটা আপনি দিবেন আর কি, মূল বিষয়। ঠিক আছে, এই কাজটা আপনাকে করতে হবে সুন্দরভাবে, আরো প্রফেশনাল ভাবে। আমি তো জাস্ট একটা সিস্টেম করে দেখাই দিলাম আপনাকে, একটা কোম্পানিকে আমি পাঠাইলাম এইরকম করে পার ডে আপনি 10টা ইমেল পাঠাবেন, গবেষণা করে 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 চিন্তা করে 10টা ইমেল পাঠাবেন, তার ওয়েবসাইট দেখে তার এই সার্ভিস দরকার কিনা সেটা আমরা আগের ক্লাসে দেখাইছি, দরকার কিনা সেটা বুঝে আপনি এই মেইলটা পাঠাবেন। যদি আমি মনে করি আপনি যদি 300 ইমেল কোনো রকম পাঠাইতে পারেন 1 মাস বসে এরকম চিন্তা করে করে এমন করে, তাহলে সেখান থেকে রেজাল্ট অবশ্যই চলে আসবে, আমার এটা বিশ্বাস। ঠিক আছে, আমি কিন্তু কাউকে বা আমি নিজে অথবা কেউ বলে নাই যে আমি 30 দিন রেগুলার এভাবে গবেষণা করে করে মেইল পাঠাইছি। ঠিক আছে, তো আমরা 11 দিনে যে চ্যালেঞ্জটা নিলাম এর রেজাল্টটা কি পাবো? 11 দিনে হয়তো বা আমরা সর্বোচ্চ এই যে এখন আমরা মেইলের সময় দিব যে আপনি মেইল পাঠাবেন কয়দিন, আজকে থেকে মেইল পাঠানো শুরু করবেন এভাবে, তাহলে মেইল পাঠাবেন 10-11, মানে আজকে দিন পাঠাবেন, কালকের দিনও পাঠাবেন, পরশু দিন আবার ক্লাস নেব, ফলো আপ করবো, এদিনও মেইল পাঠাবেন। তারপর 15 তারিখে আমরা একটা রেজাল্ট দেখবো যে আপনি কে কয়টা মেইল পাঠাইলেন, কোনো রিপ্লাই আইলো কিনা আমরা দেখবো। তার মানে আপনি 3 দিন সময় পাবেন, 10, 11, 12, 13, 14, 4 দিন, এই 4-5 দিন সময় পাবেন। মনে করেন আপনি যদি 5টা করে মেইল পাঠান তাহলে 5টা 5-5 25টা বা সর্বোচ্চ 30টা মেইল পাঠাবেন, অথবা যদি কেউ বেশি পাঠান তাহলে 5-10টা করে পাঠাইলে 50টা মেইল পাঠাবেন। এই 50টার মধ্যে আমরা 15 তারিখ গবেষণা করবো যে কার কি রেজাল্ট আসতেছে, বোঝা গেছে কে কয়টা মেইল পাঠাইছেন। এই 11 দিনে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, এই যে পাঠাইলেন 10টা পাঠাইলেন, তারপর এইটা কন্টিনিউ করবেন, এইটা কন্টিনিউ করে আপনি নিজে নিজে চ্যালেঞ্জ করবেন, নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করবেন যে আমি 1 মাস এটা পাঠাবো। এই 1 মাস যখন এইভাবে পাঠাবেন রেজাল্ট অবশ্যই আসবে। আর কিছু না আসুক, আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার প্রোফাইলে ক্লিক বাড়বে, এবং ক্লিক বাড়লেই আপনার গিগটা সামনের দিক চলে আসবে। ঠিক আছে, এই কাজটা অন্তপক্ষে আজকে থেকে করবেন। তো আজকে থেকে কাজ হলো শুধু ইমেল সেন্ডিং করা। আমরা 12 তারিখে আরেকটা ফলো আপ করবো আপনাদের, যে কে কি করতেছেন, আর 15 তারিখে আমরা রেজাল্ট দেখবো। ক্লিয়ার? এই কাজটা আপনারা করবেন, এতটুকু কাজ আপনার রইলো, আশা করি আপনারা পারবেন। আর এই যে মেইন কাজ কিন্তু এখানে একটা মেইল টেমপ্লেট তৈরি তো করবেন, পোর্টফোলিও তৈরি করবেন, কেস স্টাডি তৈরি করবেন। অসংখ্য গুগলে সার্চ করলে অসংখ্য এর স্যাম্পল আছে। ঠিক আছে, অসংখ্য স্যাম্পল আছে, শুধু আপনি নিজে বের করে নেবেন। ঠিক আছে, নিজে বের করে নেবেন, অসংখ্য স্যাম্পল আছে। আমি তো কয়েকটা স্যাম্পল আপনাকে বের করার সিস্টেম দেখাইলাম, কেস স্টাডির, পোর্টফোলিও, চাইলেই পাবেন। আর চ্যাট জিপিটি ইউজ করবেন, চ্যাট জিপিটি আপনাকে বানাই দিবে, আর কোনো কিছু তাকান লাগবে না। ঠিক আছে, এটা চেষ্টা করেন। ওকে, তো যাই হোক, আজকে এই মেইলটা আমরা পাঠানো শিখলাম। আজকে থেকে আপনাদের কাজ হলো শুধু মেইল পাঠানো, একদম 14 তারিখ পর্যন্ত। আমরা 15 তারিখ মাঝখানে একবার ফলো আপ করবো, এবং 15 তারিখে আমরা রেজাল্ট দেখবো। ক্লিয়ার? এই কাজটা করবেন সবাই। ওকে, আর এতটুকুর ভিডিও আজকে দিয়ে দিচ্ছি।